ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবিত থাকার দাবি করে কিছু ছবি ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধান দেখা গেছে খামেনির সাহারা মরুভূমিতে অবস্থানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি বর্তমানে সাহারা মরুভূমিতে অবস্থান করেছেন এবং তিনি জীবিত আছেন, কিন্তু ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই দেখা গেছে ওই ছবিটি বর্তমান সময়ের নয়, বরং এটি ২০১৪ সালের একটি পুরনো ছবি। বর্তমান পরিস্থিতির সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য ভিডিও বা প্রত্যক্ষদর্শীর বিবরণও এই দাবির সাপেক্ষে পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা এটিকে নিছক অপপ্রচার বা মিস ইনফরমেশন হিসেবে চিহ্নিত করেছেন। ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও শোক ঘোষণা। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন, প্রেস টিভি এবং সরকার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো খামেনিকে শহীদ হিসেবে অভিহিত করে তার মৃত্যুর খবর প্রচার করেছে। এই অপূরণীয় ক্ষতিতে ইরানের ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পরবর্তী ৪০ দিন শোক পালনের অংশ হিসেবে তেহরানের বিভিন্ন চত্বরে শোকাতুর মানুষের ঢল নেমেছে এবং সারা দেশে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে খামেনিকে লক্ষ্য করে চালানো এই হামলা কোনো হঠাৎ ঘটনা ছিল না। এটি ছিল ওয়াশিংটন ও জেরুজালেমের কয়েক মাসের যৌথ গোয়েন্দা তৎপরতার ফল। স্যাটেলাইট ডাটা, সাইবার নজরদারি এবং মানব সূত্রের সমন্বয়ে তেহরানের একটি সুরক্ষিত ঘাঁটিতে এই হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হিসাবে বর্ণনা করেছেন এবং ইরান পাল্টা পদক্ষেপ নিলে আরও বড় সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।